আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এই যে দেখেন আপনাদের ইজান পাখিও কিন্তু আপনাদেরকে ঈদ মোবারক বলে দিচ্ছে। সবাই প্লিজ অনেক বেশি, বেশি করে মাশাআল্লাহ বলবেন। তো এটা হচ্ছে ঈদের ব্লগ। ঈদের দিন সকালবেলা আমি কি, কি রান্না করছিলাম। আর এই ঈদটা ছিল আমাদের ইজানের ফার্স্ট ঈদ। খুবই স্পেশাল একটা ঈদ আরকি। তো আমি আগের দিন রাতেই হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য সব বসায় দিচ্ছিলাম। গরুর মাংস এখানে ৩.৫ কেজি গরুর মাংস ছিল। তার মধ্যে এই যে পরিমাণ মতো আমি গরম মসলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। পরিমাপ আসলে আমি একটু আন্দাজ করেই দেই আরকি, যার জন্য একদম এক্সাক্ট পরিমাপ বলতে পারবো না। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। আমি সবসময় মানে গরুর মাংস হাতেই মাখি, আর একটু বেশি পরিমাণে হলে তো আরও বেশি হাতেই মেখে রান্না করি। এরপরে যে একটু তেল গরম করে সুন্দর মতো দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর চুলাতে জাল দিয়ে দিব। এপাশে আমি হচ্ছে সকালে খিচুড়ি রান্না করব। আমার শ্বশুরবাড়ির ট্রেন্ডই হচ্ছে সকালবেলা খিচুড়ি খাওয়া। তো ভাবলাম যে আজকে সবার জন্য সকালবেলার খিচুড়ি করে সবাইকে বলা হয়েছে যে নামাজ পড়ে সবাই যাতে এসে ব্রেকফাস্টটা আমাদের বাসায় করে। তো খিচুড়ি রান্নার জন্য আমি আগের দিনই হচ্ছে এই যে বুটের ডাল যেটা, সেটাকে মানে ভুনা করে রাখতেছি যাতে আমার রান্না করতে ইজি হয়। তো এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তার মধ্যে গরম মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে তারপর এখানে সব গুঁড়া মশলা দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু আর কি। একটু পরিমাণে বেশিই দিয়েছিলাম মশলা, যাতে খিচুড়িতে অনেক বেশি আর মশলা দেওয়া না লাগে। তো সব গুঁড়া মশলা তেলের সাথে ভাজা ভাজা করে পানি দিয়ে দিলাম, মানে মশলাটাকে কষানোর জন্য। মশলাকে একদম ভালো করে কষাই নিব। এরকম যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে বুটের ডালগুলো দিয়ে দিছি। আর আমি বুটের ডালটা বেশিক্ষণ ভিজাই নেই, মানে আমি বাসায় গেছি সন্ধ্যার পরে, আর রান্না চড়াই দিয়েছিলাম 10:30টার দিকে রাতের। তো খুব বেশিক্ষণ ভিজাই নেই, 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজাইছিলাম। বাট মাশাআল্লাহ ভালো ছিল বুটের ডালগুলো, যার কারণে হচ্ছে আমার সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে নাই। তো বুটের ডালটা দিয়ে আমি ভালো মতো কষাই নিছি। কষানোর পর আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম বুটের ডালটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা সবসময় গরম পানি দেওয়া ট্রাই করবেন এসব ডাল রান্নায়, তাহলে হচ্ছে সুন্দর সেদ্ধ হয় আর কি। আর ঠান্ডা পানি দিয়েই অনেকক্ষণ সময় লাগে। তো এই যে ডালটাকে আরেকবার কষাই নিলাম ভালো করে। এই ডালটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় খিচুড়িটা। আর আমার শাশুড়িকে দেখছি সবসময় বুটের ডালটা একটু বেশি দিতে এই খিচুড়িটার মধ্যে, জন্য আমি ভাবলাম যে বুটের ডালটা একটু বেশিই দেই। তো এরপর কষানো হচ্ছে, এখন হচ্ছে পানি দিয়ে ডালটাকে ভালো করে রান্না করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। তো এটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর হচ্ছে রান্না হোক। এপাশে যে মাংসটা বসেছিলাম, মাংস থেকে ভালো পরিমাণে পানি ছাড়ছিল। ওই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষানো, মানে কষায় নিচ্ছি আর কি। একদম মোটামুটি তেল উঠে আসবে কষানো কমপ্লিট করে, তারপর এখানে আমি একবারে ঝোলের জন্য পানি দিব। ও এর মাঝে আমি একটা মশলা বানাই বাসায়, সেই মশলাটা দিয়ে দিলাম। সব ধরনের গরম মশলা, সাথে হচ্ছে মৌরিটা দিই, মানে মিষ্টি জিরা। এটার খুব সুন্দর একটা ফ্লেভার হয় মাংসের মধ্যে। তো এই যে এটা দিয়ে ভালো করে এখন হচ্ছে কষায় নিব। একদম একটু মানে তেল উঠা করে কষায় নেওয়ার পর এখানে আমি ঝোলের পানি দিব। আর মাংসটাও মাশাআল্লাহ ভালো হওয়াতে খুব বেশি আসলে সেদ্ধ করার সময় লাগে নাই। এই যে যখন এরকম কষানো হয়ে গেছে তখন এর মধ্যে পানি দিয়ে দিলাম একবারে ঝোলের জন্য। এই ঝোলটাই রান্না করে রাখবো, সকালবেলা একটু কমাবো আর কি। এপাশে আমার বুটের ডাল সুন্দর রান্না হয়ে গেছে, একদম মানে সুন্দর সেদ্ধ হয়েছে আর কি। অনেক সময় দেখা যায় যে বুটের ডাল সেদ্ধ হয় না, বাট এটা খুব প্রপার সেদ্ধ হয়েছে, যার কারণে খেতে মজা হয়েছিল। এইদিকে হচ্ছে ঈদের দিন বলে কথা, একটু সেমাই তো রান্না করাই লাগে। তো ভাবলাম একটু হচ্ছে দুধ সেমাইটা করে, যেটা আম্মু করে, আম্মুরটা তো অনেক মজা হয়, তো আমি প্রথম করতেছিলাম। তো একটু ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। এই ভাজাটা আমার কাছে খুব স্ট্রাগল লাগে, কারণ এগুলোকে ভালো করে মিক্স করা যায় না। আমি দেখা যায় 2টা চামচ নিয়ে তারপর ভাজি আর কি। এরপর ওই ঘিয়ের মধ্যে এই যে কিশমিশ, বাদাম ভেজে নিচ্ছিলাম। এই বাদাম আর কিশমিশটা ভাজার সময় এত সুন্দর ফ্লেভার ছাড়ে ঘিয়ের, ওটা খুব ভালো লাগে। আর দেখা যায় এরকম একটু ভেজে রাখলে না, আমি টুকটুক করে খাই আর কি। তো এই পাশে যে মাংস, তো আমি যে পানি দিয়েছিলাম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে মাংস। রান্নাও মানে আমি এভাবে রেখে দিব, সকালে একটু ঝোলটা কমায় নিব আর কি। তো এখানে যে দুধ দিয়ে দিছি চুলায় সেমাইয়ের জন্য, এখানে 1.5 লিটার দুধ ইউজ করছি একটা প্যাকেট, মানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য। এরপর এর মধ্যে আমি যে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিছি। দুধটা একটু জাল করে আসলে এখানে চিনি দিয়ে দিব। আমি একটু চিনি বেশি খাই, মানে খুব কমও দিই নি বেশিও দিই নি, আবার আসিফ একটু চিনি কম খায়। তো দেখা যায় ব্যালেন্স করে দেওয়া লাগে আর কি। তো দুধটা যখন একটু ফুটে আসলো তার মধ্যে আমি এখানে সেমাইটা দিয়ে দিলাম। তো এগুলোকে এখন ভালো করে একটু রান্না করে নেবো। বেশিক্ষণ লাগে না, এটা বেশি রান্না করলে আবার একটু কেমন কেমন হয়ে যায়। তো এই পাশে হচ্ছে সেমাইটাকে রান্না করে নিব ভালো করে। মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগছিল। একটু পাতলা পাতলা করে নামাতে যাচ্ছিলাম, বাট মানে জাল দিতে দিতে কখন যে ঘন হয়ে গেছে টেরই পাই নাই। তো এই যে এর মধ্যে হচ্ছে ভেজে রাখার পরে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। যখন সেমাই সেদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন এত পাতলা করে নামাইছি না, বাট এটা যখন হচ্ছে এমনি রেখে দিবেন ঠান্ডা করবেন, তখন দেখবেন আরও মানে টেনে ঘন হয়ে গেছে। তো এই যে এরপর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, লাস্টে একটু ঘি দিলাম, আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এই যে দেখেন সেমাই রান্না কমপ্লিট। ঈদের সেমাই ম্যান্ডেটরি তো অবশ্যই। তো এই সব কিছু করে আমি রাতের বেলা শুতে মোটামুটি 1:30 থেকে 2টা বাজছে।
সব কিছু গুছিয়ে রাখছিলাম। আসলে আমি ইভেন চাল ডালও ধুয়ে রাখছিলাম যাতে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না করা যায়। আর যেহেতু বাবু ছিল, ও সকালবেলার মুড কেমন থাকে সেটা আমি বলতে পারি না। রাতের বেলা তো মাশাআল্লাহ ভালো ছিল, ওর বাবার সাথে খেলতেছিলাম, এই পাশে রান্নাবান্না করে ফেলতে পারতেছিলাম। তো এই যে সকালবেলা উঠেই সবার আগে খিচুড়ি বসানোর জন্য প্রথমে পেঁয়াজকে ভেজে নিলাম। পেঁয়াজের এখান থেকে আমি একটু বেরেস্তা তুলে নিচ্ছি লাস্টে দেওয়ার জন্য, এই জন্য এরকম লাল লাল করে ভাজা হয়েছে আর কি। তারপরে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি একটু ভালো করে ভেজে, তারপরে যে চাল ডাল দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজির মতো হচ্ছে দিছি চাল, পোলাও চাল, সাথে 250 গ্রামের বেশি বুটের ডাল, 250 গ্রাম মুগ ডাল, আর 1 কাপের মতো দিছি হচ্ছে মসুর ডাল। এই সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করবো, মানে টোটাল 2 কেজির খিচুড়ি রান্না করছি আমি চাল ডাল মিলানো। তো এর মধ্যে আমি হচ্ছে চালটাকে মোটামুটি 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তার মধ্যেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব দিছি। চালটা একটু ভালো করে ভাজা হওয়ার পর এর মধ্যে যে রাতের বেলা বুটের ডালটা আমি রান্না করে রাখছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই চালটাকে সুন্দর করে ভাজা হলে না খিচুড়িটা অনেক মজা হয়। আর আমি খিচুড়িটা আজকে একটু মাখা মাখা করব, একটু মাখা খিচুড়ি আসিফ পছন্দ করে। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিচ্ছি হচ্ছে চাল যে কয় পট দিছি সেই কয় পট পানি দিচ্ছি আর কি, চাল ডাল মিক্স করে। আমি এখানে চাল ডাল মিক্স করে মোটামুটি 9 পটের মতো হচ্ছে দিছিলাম, তো ওইটার ডাবল পানি দিছি। তারপরে এই যে সুন্দর মতো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তো যখন পানিটা এরকম ফুটে আসবে, এরকম শুকায় যাবে, চালটাও ফুটে আসবে, তখন আমি এটাকে দমে দিয়ে দিব। দমে দিয়ে এখন রান্না করে নেব। আর যেহেতু একটু মাখা মাখা ছিল, তাই একটু মানে ডালের পরিমাণটা বেশি দিলেই মাখা মাখা হয় আর কি। তো এই যে সুন্দর মতো একবার দমে দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আবার এটাকে 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। তো এর মধ্যে হচ্ছে এই জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আগে। আমি লাস্টে একটু ঘি দিতে ভুলে গেছিলাম, আমার একদমই মনে নেই, ঘি নামায়ও রাখছি বাট দিতে আর মনে ছিল না। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন সুন্দর মতো দমে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই যে ফাইনাল লুক খিচুড়ি, মাশাআল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমার নিজেরই অনেক ভালো লাগছে, যারা খাইছে তারাও অবস্থা অনেক মজা হয়েছে। তো এখানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার আর আসলে কোনো মানে ভিডিও করা হয়নি এরপর। তো এই যে ফাইনাল আমার খিচুড়ি রান্না কমপ্লিট, গরুর মাংস কমপ্লিট। এপাশে আমি একটু সালাদ ভাবছিলাম কুচি করে সালাদ করব, বাট ওটা সময় পাইনি, এই জন্য কেটে করে সালাদ দিয়ে দিছিলাম। ঈদ মানে আসলে এই রান্নাবান্নাগুলোই, তো এই রান্নাবান্নাগুলো না করলে ঈদে ভালো লাগে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ সবাইকে, আবারও ঈদ মোবারক।